ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, your spiritual guide, holistic mentor, your life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. আজকে মহাসপ্তমীর শুভেচ্ছা, প্রত্যেককে অনেক ভালোবাসা। 29শে সেপ্টেম্বর 2025 আমি রিডিংটি করছি। আজকের দিনটি যদি জন্মদিন বা অন্য কোনো বিশেষ কারণে গুরুত্বপূর্ণ হয়, প্রত্যেককে শুভকামনা জানিয়ে আমার 3 মিষ্টি যোদ্ধাকে ভালোবাসার বার্তা বিশেষ করে জানিয়ে যাব রিডিংয়ে। তনয়া চ্যাটার্জি, সোমনাথ দুলে, সৈকত রয়, আপনারা সুপার থ্যাঙ্কসের মাধ্যমে চ্যানেলে ডোনেট করেছেন। তো আপনাদের জন্য অরাকেল ডেক থেকে ডেফিনেটলি ডিভাইন গাইডেন্স এই ভিডিওর শেষে থাকবে, কাইন্ডলি একটু দেখে নেবেন। আচ্ছা, মূলত যেটা আজকের বিষয়বস্তু সেটা হচ্ছে কোনো রকম কুৎসিত কোনো সর্বনাশের রচনা, ঠিক আছে, যিনি করেছিলেন আপনার বিরুদ্ধে, এটা কিন্তু অবভিয়াসলি কোনো রকম স্পেল কাস্টিং বা আদার্স কোনো রকম প্র্যাকটিশনার বা যেটা আমরা বলি তন্ত্রের মাধ্যমে। কারণ গতকালও আমি আপনাদের একটা রিডিং দিতে বলেছিলাম রেমেডি নিয়ে কথা বলতে যে আরেকটি এনার্জি আমি পাচ্ছি, যেই এনার্জির রিডিং আমি আগামী দিন করব, মানে আজকে করব, কারণ নয়তো একসাথে জগা খিচুড়ি পাকিয়ে গেলে খুব মুশকিল হয়ে যায়। মূলত যেটা বিষয়বস্তু, এই এনার্জিটা কিন্তু একটু বয়স্ক বা বয়স্কা, হ্যাঁ, অর্থাৎ ইনি আপনার থেকে বেশ সিনিয়র একটা এনার্জি, অ্যাজ আ সোল এজ হিসেবেও বা অ্যাজ আ বায়োলজিক্যাল, এইখানে আপনি যে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন ইনি কিন্তু তার যথেষ্ট আগে এসছেন। আচ্ছা, ডিফারেন্সটা মোটামুটি ধরুন 18 থেকে 28 এরকম একটা টাইমের, মানে বছরের একটা ডিফারেন্স হতে পারে। অথবা ধরুন এই মানুষটির যেটা হচ্ছে চন্দ্র রাশি, সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে, মানে সেই চন্দ্র রাশির যে পার্টিকুলার নক্ষত্র, সেটি আপনার ব্যক্তিগত ক্ষেত্রে মৃত্যু নক্ষত্র অথবা বিপদ নক্ষত্র, শত্রু নক্ষত্র নয়, বিপদ নক্ষত্র অথবা মৃত্যু নক্ষত্র, এই হ্যাঁ মৃত্যু নক্ষত্র, এই রকম একটা এনার্জি কিন্তু আমি পেয়েছি। এটা 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 বেশ একটা জটিল টাইপের একটা, মানে কি বলবো, মানে অ্যাজ আ অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেলও খুব একটা জটিল একটা কনসেপ্ট। যাই হোক, চলুন যাব রিডিংয়ে। আবারও বলছি, জোর করে গায়ে মেখে নেবেন না। টেক হোয়াট রেজনেট, লিভ দ্য রেস্ট ফর সামওয়ান এলস অ্যান্ড আদার্স। ইফ ইটস ম্যাচ উইথ ইউর স্টোরি, it's your energy, honey. If it's not, then don't try to fit with this reading forcefully. প্রথম কথা হচ্ছে, ইনি যেই পরিবারের অন্তর্ভুক্ত, ঠিক আছে, সেই পরিবারে ডেফিনেটলি কোনো আগের জেনারেশনের মেম্বার, একটি বা দুটি আগের জেনারেশনের মেম্বার, মানে এটা ঠিক আমার ভার্চুয়াল প্ল্যাটফর্মে কীভাবে ব্যাখ্যা করব বুঝতে পারছি না। মানে অভদ্রতামির চূড়ান্ত দৃষ্টান্ত রেখেছেন উনি, হ্যাঁ, সামাজিকভাবেও একটা কলুষিত জীবনযাপন করেছেন এই অ্যানসেস্টার। মানে একটা চোর টাইপের থাকে না, মানে দেখবেন কিছু কিছু মানুষ থাকে লোকের বাড়িতে গিয়ে না এটা ওটা সরিয়ে নিয়ে আসে, বা কারুর বাড়িতে গিয়ে কোনো কিছু নোংরা জিনিস দ্রব্য হয়তো ফেলে আসে যাতে সেই বাড়িতে কোনো রকম প্রবলেম হয়। তো এটা আপনার কিন্তু প্রতিবেশীও হতে পারে, এইটা কিন্তু আপনার ব্লাড কানেকশনের বাইরেও কোনো ফ্যামিলি হতে পারে, বা এমনও হতে পারে আপনি কোনো আগে হয়তো এক জায়গায় থাকতেন। অনেক সময় হয় না যে ফ্ল্যাটে থাকা, বা ধরুন কোনো একটা কোয়ার্টারে অনেকে থাকতে পারেন, যাই হোক না কেন, তো এই মানুষের মধ্যে কিন্তু প্রবণতা ছিল অন্য কারুর জীবনে মানে কোনো না কোনো রকম সর্বনাশ ঘটানো, মূল উদ্দেশ্যই এটা। এবার এই যে একটা জেনারেশন, মানে কার্স বলুন বা এটা একটা ফ্যামিলি প্যাটার্ন বলুন, মারাত্মক লেভেলের টক্সিক, এবং এদের বাড়িতে কিন্তু কোনো রকম মানে ব্যভিচারপূর্ণ কারুর জীবনযাপন থাকতে পারে, মাল্টিপল রিলেশনশিপে তারা হয়তো ইনভলভ, সেখানে লিগাল কোনো ডিসপিউট রয়েছে। এই ফ্যামিলি মেম্বারদের 2-3 জনের হয়তো বৈধব্য যোগ অলরেডি হয়তো হয়ে রয়েছে। সামহাও কোনো রকম কারুর মিসক্যারেজের কোনো ঘটনা থাকতে পারে, বা কারুর কোনো রকম ইনফার্টাইল সিচুয়েশন, মানে এই সমস্ত একটা বেশ জটিলতাকে ফেস করার বিষয়বস্তু আছে। মানে ফ্যামিলিটি না, মানে ভীষণভাবে কার্সড ফ্যামিলি। ওকে, এই এনার্জিটা আমি পেয়েছি। এটা আমি আবারও বলছি, আপনাদের শুধু আত্মীয় স্বজন নয়, এটা কিন্তু আপনার প্রতিবেশীও হতে পারে, এবং প্রতিবেশী হওয়ার সম্ভাবনা ভীষণভাবে বেশি। এখানে কারুর কোনো রকম অপঘাতে কোনো মৃত্যু থাকতে পারে, অথবা ধরুন
মানে সময়ের আগে চলে যাওয়া, বা এমন কোনো রোগ ব্যাধি হওয়া যেটার কোনো চিকিৎসা হয় না, মানে মেডিকেলি সেটা হয়তো মানে আর কিছু করার নেই, এরকম একটা হাতের বাইরে চলে যাওয়া, এই সমস্ত কার্স কিন্তু অলরেডি ফ্যামিলিতে রয়েছে। তো এই এনার্জিটি কিন্তু চেষ্টা করেছে প্রত্যেকটা মুহূর্তে আপনার জীবনে কোনো অধঃপতন ঘটানোর। ইভেন আমি একটা যেটা এনার্জি পেয়েছি, এর কোনো ছোট সন্তান বা যদি এর একমাত্র সন্তান থেকে থাকে, কারুর কোনো রকম বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের একটা যে সাংঘাতিক অন্ধকারাচ্ছন্ন প্রহেলিকাময় বিষয়বস্তু, সেটাকে কোথাও কমানোর জন্য আপনার দিকে কিছু এনার্জিকে পাঠানো হয়েছে, যাতে আপনার দিকের এনার্জিটা অনেকটা বেশি মানে ডিস্টার্বিং হয়ে যায়। সামথিং কোনো কিছু অলরেডি করেছে, কারণ এটা আপনার ক্ষেত্রে অজানা। মেবি হয়তো এখানে আপনার কোনো ফ্রেন্ড সার্কেলের কেউ থাকতে পারে, বা আপনার থেকে বয়সে 1-2 বছরের ছোট কোনো মানে ভাই বা বোন তুল্য কোনো একটা রিলেশন, যার সাথে আপনি হেসে হেসে কথা বলেন, ঠিক আছে। একাডেমিক দিক থেকে এই পরিবারের কেউ খুব একটা বেশি উন্নত নয়, অন্তত বর্তমান জেনারেশনে। এডুকেশনাল ওয়াইজ খুব একটা বেশি উন্নত কেউ খুব নয়, মোটামুটি আর কি, ঠিক আছে। এমন নয় যে কেউ কোনো রকম মানে মাস্টার্স কমপ্লিট করে কোনো মানে পিএইচডি লেভেলে গেছে বা আদার্স কোনো জায়গায় কিছু, সেটা নয়। ড্রাইভার বা কোনো সেই থাকে না কিছু, মানে সেই ইলেকট্রিক্যাল কিছু যে থাকে জিনিসপত্র আর কি, এরকম টাইপের কোনো কাজকর্মের সাথে যুক্ত হতে পারে। আচ্ছা, আরেকটা যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে এদের এমন কোনো কাজ থাকতে পারে রিলেটেড টু ফুড ডেলিভারি, বা যেগুলো হয় না সেই হোম ডেলিভারি, বা কোনো বাসনপত্রের কোনো কিছু বিষয়বস্তু ভাড়া টাড়া দেওয়া, এরকম কোনো ব্যাপার, বা কাপড়ের কোনো বিজনেস, ঠিক আছে। তবে এই ফ্যামিলিতে কেউই কিন্তু কোনো রকম মানে গভর্নমেন্ট জব বা আদার্স কোনো রকম অ্যাডমিনিস্ট্রেশনের কোনো জব কিন্তু করে না, ঠিক আছে। মানে এই ব্লাড লাইনটা একটু অন্য ধরনের সম্পূর্ণ, এবং এর আগের যে ব্লাড লাইন সেটার মধ্যেও কিছু ডিজাস্টার রয়েছে, কারণ তৃতীয় প্রজন্ম মানে আজকের থেকে যদি 3টে প্রজন্ম এগোনো যায়, সেই 3টে প্রজন্মের টাইমে কোনো এমন কিছু করা হয়েছিল, ঠিক আছে, যেটা ঠিক নয়, যেটা মানে স্পিরিচুয়ালি যেটা ল ব্রেক করে, বা যেটা সত্যিই ঠিক নয়, অশালীন কিছু বিষয়বস্তু, যার জন্য এই ফ্যামিলিতে একটা কার্স ক্রিয়েট হয়েছে। তো মেবি হয়তো এই মহিলা, বা এখানে কিন্তু একের অধিক কেউ থাকতে পারে, আমি যেটা পেয়েছি সেটা কিন্তু 4টে এনার্জি, চারটে ফেমিনাইন এনার্জি এবং 2 ম্যাসকুলাইন এনার্জি, এখানে 6টা এনার্জি রয়েছে, ঠিক আছে। টেক হোয়াট রেজনেট, এটা অনেকের ক্ষেত্রে হয়তো 2 ফেমিনাইন বা 2 ম্যাসকুলাইন এনার্জি হতে পারে, কারোর ক্ষেত্রে 3 ফেমিনাইন এনার্জি। আমি এনার্জির কথা বলছি, জেন্ডারের কথা বলিনি। তবে বেশিরভাগের ক্ষেত্রে এটা কিন্তু মানে 4 ফেমিনাইন এনার্জি এবং 1 ম্যাসকুলাইন এনার্জি ভীষণ ভীষণ টক্সিক, ভীষণ ভীষণ টক্সিক। এর ভেতরেও কোনো চৌর্য প্রবৃত্তি থাকতে পারে, এরকম একটা ব্যাপার। চলুন দেখি কি আসছে। এদের লাইফে না কোনো একটা ডিজাস্টার অলরেডি হয়ে গেছে গোপনে, এবং সেটা তারা সবার সামনে আনতেও পারেনি সমাজের বুকে। খুব গোপনে কোনো রকম একটা ডিজাস্টার, কোনো মানে কনিষ্ঠ সন্তানের কনিষ্ঠ সন্তান এরকম একটা বিষয় বলতো, সামথিং কোনো কিছু একটা ডিজাস্টার অলরেডি হয়েছে, যার জন্য এরা না খুব এখন মানে চুপে চাপে থাকে, গলাবাজিটা খুব কম করে, এরকম একটা বিষয়বস্তু। আচ্ছা, প্রথমেই যেটা এসছে কমিটমেন্ট, আপনার দিকে আসা কোনো নিউ রিলেশনশিপ, বা আপনার দিকে আসা কোনো রকম পার্টনারশিপ কোনো বিষয়বস্তু, বা যে আপনার লাইফে একটা নেক্সট মানে স্টেজে একটা নেক্সট কমিটমেন্ট সিচুয়েশানে আপনাকে আর কি প্রায়োরিটি দেবে, আপনাকে একটা লং টার্ম কমিটমেন্ট দেবে, এরকম কোনো কিছুর এনার্জিকে এরা কিন্তু সাক করার চেষ্টা করছে। মেবি হতে পারে এখানে এমন একাকিত্বের মধ্যেও অনেকে রয়েছেন, বা এমনও হয়তো ডিসলয়াল রিলেশনশিপগুলো মানে আপনার লাইফে এসছে, একটা মানে ধ্বংসাত্মক পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছে। এই ফ্যামিলির এনার্জিটা বা এই ফেমিনাইন এনার্জিগুলো ভীষণ এনার্জি সাকার এনার্জি, ওকে।
তো লক্ষ্য রয়েছে আপনার লাইফে কোনো রকম স্টেবিলিটি বা আপনার লাইফে কোনো লং টার্ম রিলেশনশিপ যাতে না আসে বা এই ধরনের পজিটিভ এনার্জিকে গ্রাস করা। আমি প্রত্যেককে অনুরোধ করব, নবরাত্রি চলছে, প্লিজ এমন কোনো মন্দির প্রাঙ্গণ ভিজিট করুন যেখানে ভৈরবের দর্শন হয়। পুজো পান্ডাল তো যাবেনই, কিন্তু পুজো পান্ডালের আমরা সবসময় তো এমন মানে উপস্থিত থাকতে পারি না যে যখন যজ্ঞ হচ্ছে বা মন্ত্রোচ্চারণ হচ্ছে, এমন সময়ও আমরা ভিজিট করি যে সময় হয়তো পুজো হচ্ছে না। এবার ওইখানে কি বলুন তো, মানে মন্দির প্রাঙ্গণ যেখানে প্রতিষ্ঠিত, মানে অচল বিগ্রহ আর কি প্রতিষ্ঠিত হয়েছে, সেখানকার যে ঊর্জা, সেই ঊর্জা অনেক বেশি স্ট্রং। ডেফিনেটলি আপনি পান্ডাল যাবেন, মা দেবী, আমাদের দেবী মাকে দর্শন করবেন, কিন্তু সব দেখা যাচ্ছে ওখানে হয়তো যে সময় আপনি গেলেন সেখানে পুরোহিত উপস্থিত নেই, বা আরতি হচ্ছে না, বা অঞ্জলি হচ্ছে না, সবসময় তো ওরকমভাবে যাওয়া সম্ভব নয়। তো এখানে এমন কোনো মন্দির আপনার ভিজিট করা উচিত যেখানে দেবী বিগ্রহ পূজিতা হন প্রতিনিয়ত এবং সেখানে ভৈরব রয়েছে। আচ্ছা, এখানে যেটা এসছে, আচ্ছা ভালো করে দেখুন, এই কার্ডটি রিভার্স এসছে। হ্যাঁ, এটা কিন্তু আপরাইট পজিশনে আসেনি। প্রথম কথা হচ্ছে আপনি হচ্ছেন এদের ফিউল, ঠিক আছে? ইগনাইট ক্রিয়েশন, মানে আপনার ম্যানিফেস্টেশন আনফোল্ড হওয়ার পর্যায়ে এসছে। আপনার জার্নি নতুনভাবে আপনি ডিসকভার করবেন যে আপনার জার্নি কতটা সুন্দর। অনেক সময় হয় না, আমরা ইউনিভার্সের কাছে হয়তো বলি যে ঈশ্বর আর কতদিন আমাদের এইরকম একটা মানে টানাপোড়েন চলতে থাকবে। তো আপনার লাইফে একটা অন্যরকম জার্নি আসতে চলেছে, এরা কিন্তু খুব ভালো মতন জানে। এর আগেও আপনার লাইফের অনেক মানে নিউ বিগিনিংয়ের যে ফেজগুলো, সেই ফেজগুলোকে এরা নষ্ট করেছে। আমি বারবার বলছি, এখানে অনেকে থাকতে পারেন ডাইভোর্স সিচুয়েশন, অনেকের হয়তো এমন একটা টক্সিক রিলেশনশিপে গেছেন যে প্রচুর পরিমাণে আপনারা স্পিরিচুয়ালি, ফাইন্যান্সিয়ালি, ইমোশনালি একটা অবক্ষয়ের মধ্যে মানে প্রবেশ করেছেন। ফ্যামিলি মেম্বার থেকেও বা বাড়ির কোনো গার্ডিয়ান থেকেও হয়তো আপনারা অসম্মানিত হয়েছেন, বিকজ ইউ চুজ দ্য রং পারসন অ্যাজ ইউর পার্টনার, অ্যাজ ইউর ডিভাইন কাউন্টার পার্ট, বা বিবাহের ক্ষেত্রেও একটা ডিজাস্টার নামিয়ে আনা। তো এরা কিন্তু আপনার লাইফে অনেক কমিটেড স্টেবিলিটি জায়গাগুলোকে মানে ক্ষতবিক্ষত করেছে, যদি বলতে হয় ক্ষতবিক্ষত করেছে, এবং স্টিল আপনার লাইফে কিন্তু আবার কোনো রকম নিউ বিগিনিং এনার্জি আছে। তো এই ধরনের বিষয়বস্তুগুলো থেকে একটু নিজেকে দূরে রাখবেন। এদের দেওয়া কোনো খাদ্যদ্রব্য, ঠিক আছে, আলগা পীড়িতের হালকা গল্প কোনো দরকার নেই। এদের মানে মুখ দর্শন, এদের শব্দ আপনার কানে স্পর্শ করাটাও মানে অন্যায়, এরকম একটা বিষয়বস্তু। খুব জঘন্য টাইপের এনার্জি একটা। এমন হতে পারে এদের ফ্যামিলিতে কারুর কোনো রকম শারীরিক পঙ্গুতা, বা যেরকম হয় না প্যারালাইসিস, সাম কাইন্ড অফ কারুর কোনো রকম সেরিব্রাল অ্যাটাক, সামথিং লাইক দ্যাট। বা এদের বাড়িতে এমনও হতে পারে হয়তো কারুর এমন কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা হয়তো তাকে মানে শয্যাশায়ী করে ফেলেছে, এরকম সিচুয়েশনও কিন্তু চলতে পারে। বা অনগোয়িং কারুর প্রচুর পরিমাণে মেডিকেলের দিকে, মেডিকেলি হয়তো কারুর রিসোর্স ড্রেনেজ হচ্ছে। সো বি মাইন্ডফুল। বিশেষ করে যদি আপনার প্রতিবেশী বর্গ হয়, দূরে থাকলে তো তাও ঠিক আছে, তবু আমি আপনাদেরকে বলবো যে মাসে অন্তত আপনারা আপনাদের জন্মবার যেটা শুক্রবার, কারুর সোমবার, কারুর মঙ্গলবার, জন্মবার যেটা, মাসে অন্তত একটা দিন এমন কোনো মন্দির ভিজিট করুন, সেই মন্দিরে প্রসাদ খান যেখানে ভৈরব দর্শন হয়, দেবী বিগ্রহে মানে প্রতিনিয়ত আর কি সেখানে খুব সুন্দরভাবে পুজো হয়, যজ্ঞাদি অনুষ্ঠান হয়। এরকম জায়গায় গিয়ে না অন্তত মাসে একটা দিন একটু ভোগ প্রসাদ পেয়ে আসুন। অনেক রকম ডার্ক এনার্জি বা ডার্ক অ্যাটাচমেন্ট থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন। দেখুন, আপনি নিজের বাড়িতে আপনি কি স্কিনে স্ক্রাব করেন না? আপনি ম্যানিকিওর প্যাডিকিওরও তো করেন, বা অ্যাটলিস্ট চুলের শ্যাম্পু তো করেন, অয়েলিং করছেন, আমরা প্রতিনিয়ত জামা কাপড় কাচ্ছি। ইটস নিড টু ক্লেন্স ডেলি বেসিস আমাদের কিছু ক্লেন্সিং প্রসেসের মধ্যে থাকতে হয়, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আপনারা প্রত্যেকে এখানে দিনে দুবার দাঁত মাজেন। তো স্পিরিচুয়াল লেভেলে নিজের সোলকে কি করে ক্লেন্স করবেন যে এন্টিটিগুলো অ্যাটাচ হয়ে রয়েছে? এ তো মাথার উকুর নয় রে বাবা যে বেছে ফেলে দেবো। সুতরাং আমাদের যেতে হয়। আপনি যেমন পার্লার ভিজিট করছেন, রেস্টুরেন্ট ভিজিট করছেন তো তাহলে কেন আপনি একটা দিব্য ঊর্জার মধ্যে নিজেকে নিয়ে রাখবেন না কিছুটা সময় হলেও? এই জিনিসটা করুন, এবং সমস্ত রকম ওই একটা দিন বা দুটো দিন আপনি
নিজস্ব আদার্স যে কাজগুলো সেই কাজগুলোকে অন্যভাবে করার সম্পন্ন করুন। কারণ দেখুন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আপনি নিজের একটা ধরুন কোনো ফেসিয়াল ট্রিটমেন্ট করছেন, আপনি সেখানেও তো 2 ঘন্টা 3 ঘন্টা ইনভেস্ট করছেন, তো এটা প্রয়োজন। ইভেন আমরা যে বাড়ির পায়খানা, বাথরুম, কিচেন, সিঙ্ক, বেসিন এগুলো কি পরিষ্কার করি না? বা ড্রেন যেখানে আছে সেটা কি পরিষ্কার করি না? বা যেখানে গার্বেজ আছে সেটা কি পরিষ্কার করি না? তো খুব সিম্পল ব্যাপার, এখানে জটিলতার ব্যাপার নেই যে বাবা আমাকে এটা করতে হবে ওটা করতে হবে, না রে বাবা, সবাইকেই। কারণ কোথাও না কোথাও কারুর ক্রিয়েটিভ যে ফ্লোগুলো সেগুলো এই এন্টিটিটা টের পায়। আপনার চারপাশের এই ডার্ক এনার্জিগুলো এই ধরনের জিনিসগুলোকে টের পায়। তো নিজেকে ফ্লারিশ রাখার জন্য একটা ডেলি বেসিসে ক্লিনজিং ইজ নিডেড, সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, চলুন দেখি কি আছে। ইভেন আপনারা যে এই যে মানে ফোনে হোক, ল্যাপটপে হোক, যে কোনো ইসেতে টেকনোলজি সিস্টেমে যে আপনারা যে ভিডিওটি দেখছেন, আপনারা সেখানেও তো ক্লিয়ার ক্যাশ করেন, তাই না? তো সেইটাই আর কি, ক্লিনজিং প্রসেসটা তো লাগবেই। অন ইওর ওন। আপনি চিরটাকাল নিজের মধ্যে মত্ত থাকার চেষ্টা করেছেন, নিজের ভেতরেই আপনি নিজেকে ভীষণভাবে একটা কি বলবো আনন্দপূর্ণ একটা অ্যালোননেসের মধ্যেও যেন আপনি একটা সম্পূর্ণতাকে খুঁজে পেয়েছেন। এই জিনিসটা এদেরকে প্রচণ্ড পরিমাণে আঘাত করে। মানে এদের কাছে সব থেকেও কিছু নেই, অথচ আপনার কাছে অনেক কিছু না থেকেও প্রচুর কিছু আছে। এই জিনিসটা, এই যে আপনার দৃষ্টিভঙ্গিটা, এটা কিন্তু এরা পছন্দ করে না। আর এটাই হচ্ছে এদের হিংসের কারণ। অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি কি করলাম, আমি তো সারা জীবন মানুষের ভালো চেয়েছি, বা আমার কাছে তো এমন কিছু নেই যে বাবা আমাকে একেবারে হিংসাত্মক প্রক্রিয়ায় একেবারে সেই থাবা বসানো যায়। তো এরকম মেন্টালিটি আপনার কোনোদিনও ছিল না, কিন্তু এটাই হচ্ছে এদের সমস্যা। কি বলুন তো, যারা ডার্ক বলতে আমি এখানে ওটা বলবো না, ডার্ক বলতে এখানে অনেক কিছু আছে, অন্ধকার সৃজনের কারণ হয়ে থাকে, সেই ধরনের নয়। মানে এদের যে জেলাসি, এদের যে একটা মানে ক্ষোভ ভেতরে, অন্য মানুষকে সুখ শান্তিতে থাকতে দেখার যে ক্ষোভ, বা এদের নিজস্ব জীবনে সুখ শান্তি নেই, মেবি এদের পার্টনার লয়াল নয়, মেবি আপনার পিতা মাতার মধ্যে যথেষ্ট পরিমাণে ইমোশনাল একটা কানেক্টিভিটি রয়েছে, সেই জিনিসটা দেখে এরা সহ্য করতে পারছে না। মাউন্টেন, আপনার লাইফে অনেক অবস্টাকেল এরা ক্রিয়েট করেছে, বা আপনার ফ্যামিলিতেও অনেক রকম অবস্টাকেল এরা ক্রিয়েট করেছে, বা কারুর ক্ষেত্রে বাস্তুতে এমন কোনো দোষ করে দেওয়া যে ভাই ভাই বা বোন বোন বা পিতা সন্তান এদের মধ্যে কোনো লিগাল প্রবলেম আসা, জমি জায়গা সম্পত্তি নিয়ে কোনো লিগাল প্রবলেম আসা। ওকে, চলুন দেখি, আগে সিচুয়েশন ক্ল্যারিফিকেশন করছি, তারপরে দেখব কি হয়। এক্লিপস, navigate through the eclipse, understanding the cyclical nature of hidden phases, awaiting nature. প্রথমে দেখুন, এরা যে ধরনের অন্ধকার আপনার জীবনে নামিয়ে আনতে চেয়েছিল বা নামিয়ে আনার জন্য হয়তো কয়েকটা প্রচেষ্টা এদের সফলও হয়েছিল, টু বি ভেরি অনেস্ট, অনেকগুলো প্রচেষ্টা এরা সফলভাবে করেও ফেলেছিল। তো সেই অন্ধকার কিন্তু এবার এদেরকে পিছু তাড়া করছে। মানে যে কুৎসিত সর্বনাশ রচনা করেছিল এরা আপনার জন্য, সেই কুৎসিত ভয়ঙ্কর সর্বনাশের কবলে কিন্তু এরা আগামী দিন পড়তে চলেছে, যার জন্য এই মুহূর্তে হয়তো এরা আরও বেশি তৎপর হতে পারে। তাই জন্য বলছি, এদের দেওয়া কোনো রকম খাদ্যদ্রব্য গ্রহণ নয়, ডাকলে এদের মানে সেখানে যাওয়া নয়, সেই ক্ষেত্র বিশেষে যাওয়া নয়। আপনি বুঝতেও পারবেন না কখন কোথায় এরা কিভাবে এনার্জিকে ম্যানিপুলেট করে দেবে, এবং পরবর্তীকালে কিন্তু আপনার লাইফে আবার একটা বেশ কিছু সময়ের টানাপোড়েনের একটা ফেজ তৈরি হবে, যেখানে কিন্তু কোথাও তখন ঈশ্বরের ওপরে, আমাদের ডিভাইন ইউনিভার্সের ওপরে, দেখুন আপনার লাইফে কত সুন্দর এনার্জি। আমি এই ডেক থেকে রিডিং করছি, এই অরাকেল ডেক থেকে আমি ক্ল্যারিফিকেশন করলাম। সামথিং বিউটিফুল ইজ কামিং টুয়ার্ডস ইউ, বিউটিফুল এনার্জি। এখানে অনেকের রিউনিয়ন রিকনসিলিয়েশন হতে চলেছে, অনেকের, এখানে যারা আমাকে অন্তত দেখছেন, অনেকের রিউনিয়ন রিকনসিলিয়েশন হতে চলেছে। গিল্টি, নিজেকে দোষী সাব্যস্ত করা ছাড়ুন। আপনি নিজের ভুল ত্রুটি বিচ্যুতি খোঁজাতে এত ব্যস্ত হয়ে গেছেন, আপনি নিজেকে হয়তো অপরাধী ভেবে ফেলছেন কোনো কিছু একটার জন্য। ব্যাপারটা তা নয়, আপনার লাইফে এটাকে প্রজেক্ট করা হয়েছে যাতে আপনি নিজেকে মানে ভ্যালুয়েবল মনে না করেন, ডিভ্যালুয়েশনের জন্য করা হয়েছে। তো জাস্ট নিজেকে কোনো রকম দোষারোপ বা সেলফ যে আমাদের ডাউটগুলো থাকে সেগুলো থেকে বেরোন।
এরা আপনার লাইফের অনেক সুন্দর পর্যায়কে না খেয়ে বসে রয়েছে। সেই গাছের কচি পাতা যেমন পোকা খেয়ে ফেলে, ওরকম টাইপের আপনার অনেক সম্ভাবনাময় উন্নতিকে এরা গ্রাস করেছে অনেকভাবে। আনএক্সপেক্টেড আউটকাম আপনার লাইফে হঠাৎ করে আপনি চরম থেকে চরম সত্যতা শুনতে পারেন। কেমন আছো বাবা, কেমন আছো সোনা, এই এসো আমাদের বাড়িতে। এই সমস্ত ন্যাকা ন্যাকা কথা যারা বলতো তাদের ভেতরকার জঘন্য কদর্য সত্যি আপনি জেনে এরকম হা হয়ে যাবেন। আমাদের বাড়িতে তো এসেছে, একটু ঘোরা যাইও, একটু বসাও, এই সোনা। ওকে, এই যে আলগা পীড়িতের যে প্রতিচ্ছবি, সেই রিভিল্ড। আই ওয়ান্ট টু টেল ইউ দ্য ট্রুথ। হতে পারে এদের কোনো জেলাস হেটার্স বা এদের কোনো হিডেন এনিমি বা এদের দ্বারা ক্ষতিগ্রস্ত অন্য কোনো মানুষের থেকে আপনি এদের কোনো কিছু কদর্য সত্যি জানতে পারবেন। ওকে, এই কার্ডটায় দুটোকে ক্লারিফিকেশন করেছে, এটাকে ক্লারিফিকেশন করেছে, এটা এবার এটাকে ক্লারিফিকেশন কে করছে দেখো। সামথিং হিডেন ট্রুথ ইজ কামিং, অথবা এরা অলরেডি কোনো রকম সর্বনাশের কবলে পড়েছে অলরেডি। আর এটাকে ক্ল্যারিফিকেশন করছে আই ফেল্ট লাইক ইউ ডিডেন্ট কেয়ার। ডেফিনেটলি আপনি এদের প্রতি কোনো রকমভাবেই যত্নশীল হতে পারেন না। আপনি দূর থেকে প্রার্থনা করুন, ইটস ওকে। এদের লাইফে সাংঘাতিক কর্মা হিট করতে চলেছে। নেক্সট 2 to 4 months নিউ চ্যাপ্টার ইজ কামিং টুয়ার্ডস ইউ। নিউ চ্যাপ্টার ইজ কামিং টুয়ার্ডস ইউ, পরিষ্কার কথা। আর আপনি অলরেডি ট্রান্সফরমেটিভ একটা ফেজের মধ্যে দিয়ে চলছেন, অলরেডি পরিবর্তনশীল এবং পরিবর্তনযোগ্য একটা ফেজের মধ্যে দিয়ে চলছেন। এইখানে কোনো রকম মানে ডিস্টার্ব ক্রিয়েট করা যাবে না, টু বি ভেরি অনেস্ট। আমি প্রত্যেককে আজকে অ্যাজ আ রেমিডিও বলে দিলাম যে আপনারা চেষ্টা করুন নিজেদের জন্মবার, প্রত্যেক একটা মাসের মধ্যে অনেকগুলো সোম মঙ্গল বুধ বৃহস্পতি আসে, তো যে কোনো একটা দিন চেষ্টা করুন ভিজিট করার, ঠিক আছে? মন্দির ভিজিট করার চেষ্টা করুন, ভোগ প্রসাদ খান একটা দিনের জন্য হলেও। সবার পক্ষে তো রোজ সম্ভব নয়। আপনার লাইফে কিন্তু নিউ বিগিনিং, নিউ চ্যাপ্টার আসতে চলেছে এবং সেটা অনেক বেশি পজিটিভ আউটকাম আনবে, অনেক বেশি গ্রো আনবে। এমনও হতে পারে এখানে অনেকের ভেঙে যাওয়ার সম্পর্ক জোড়া লাগতে চলেছে। এমনও হতে পারে এমন মানে পার্টনার আপনার লাইফে আসলো, ফ্রেন্ড কানেকশন, বিজনেস পার্টনার, আপনি নিজেকে অনেক গ্রো করতে পারলেন। আচ্ছা, এই ছিল আজকের রিডিং। কৃতজ্ঞতার ঋণ প্রকাশের ভাষা নেই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। আচ্ছা চলুন এবার যাই আমার প্রিয় যোদ্ধাদের জন্য রিডিংয়ে। সোমনাথ দুলে, থ্যাংক ইউ ফর ইউর সুপার থ্যাঙ্কস। আচ্ছা, আপনার জন্য ডিভাইন গাইডেন্স, ডিভাইন বার্তা কি আছে? রিবার্থ, রিবার্থের এনার্জি, জাজমেন্ট কার্ড হয় না, রিবার্থ, রিঅ্যাওয়েকনিং, নিউ বিগিনিং। আপনার লাইফে অলরেডি আপনি এমন কোনো ধ্বংসাত্মক একটা পরিস্থিতি বা পর্যায় থেকে উঠে এসছেন যেখানে আপনার অভিজ্ঞতারা অনেক বেশি তীক্ষ্ণ, প্রখর। তো অলরেডি ইউনিভার্স আপনার দৃষ্টিভঙ্গিকে কিন্তু একটা অগ্নি প্রচণ্ড রূপে রূপান্তরিত করেছে। তো সেই দৃষ্টিভঙ্গিকে নিয়ে জীবনে নতুনত্ব নিয়ে আসুন। আই থিঙ্ক আপনার নিজের ওপরে ইনভেস্ট করা উচিত, সময়, পরিশ্রম, ভাবনা, ভাবমূর্তি। ডেফিনেটলি আপনার লাইফে নিউ বিগিনিং আসতে চলেছে, কোলাবোরেশন। ওয়াও, এটা কোনো বিজনেস হতে পারে, অ্যাচিভমেন্ট বা আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। আপনার এটা কর্মজীবনের ওপরে দাঁড়িয়ে সম্পূর্ণ, ঠিক আছে? এটা কিন্তু আপনার মানে স্পিরিচুয়াল উন্নতি, যা আপনার কর্মজীবনকে অনেক বেশি প্রখর এবং আলোকপূর্ণ করে। আচ্ছা, তারপরে যাব হচ্ছে আমাদের তনয়া চ্যাটার্জি। আপনার জন্য দেখি কি রয়েছে ডিভাইন গাইডেন্স। প্রত্যেককে সপ্তমীর শুভেচ্ছা। শারদীয়া, প্রত্যেকের ভালো কাটুক। দেবী কৃপায় আপনাদের জীবনে অনেক যে অন্ধকার, কষ্ট, যন্ত্রণা আছে সেগুলো ধুয়ে মুছে যাক। স্বপ্ন পূরণের ধাপে আপনারা আরও এগিয়ে যান, ভীষণভাবে ভালো থাকুন, সেই শুভকামনাই করি। আচ্ছা, তনয়া চ্যাটার্জি, প্রথমে যেটা এসছে ডিভোশন। প্রথমে হচ্ছে দেখুন আপনার সোল ভীষণভাবে কিন্তু নিজের অরা যে ফিল্ড আছে সেই ফিল্ডকে এই মুহূর্তে প্রচণ্ড অ্যাক্টিভ রেখেছে। হ্যাঁ, রিসেপটিভ এনার্জি আপনার ভীষণভাবে স্ট্রং। আপনি কিন্তু ইউনিভার্সের কসমিক অ্যালাইনমেন্টের সঙ্গে একদম সরাসরিভাবে যুক্ত।
এমন হতে পারে আপনার আশেপাশে যে মানুষগুলো, সেটা প্রণয়, দাম্পত্য বা বন্ধুত্ব বা চেনাশুনো, তারা কিন্তু পুনরায় এসে আপনার সাথে একটা কি বলবো, মানে ঘনিষ্ঠতা হয়তো আপনার থেকে দাবি করতে পারে। কারণ আপনার, আমি আবারও বলছি, আপনি প্রচুর পরিমাণে পজিটিভ ঊর্জাকে আপনি এখন চারপাশে বিচ্ছুরিত করছেন। মানে আপনার ইনার সোলের রেজোনেন্স ইজ ভেরি হাই, ভীষণভাবে আপনার রেজোনেন্স ভেরি হাই। তো অনেক পাস্টের এনার্জিও আপনার লাইফে আসতে পারে, অ্যান্ড ইটস ইয়োর ডিসিশন যে কোন বিষয়বস্তুর সঙ্গে আপনি নিজেকে অ্যালাইনমেন্ট করবেন। কারণ সমস্ত পাস্টের এনার্জি তো মানে ভালো উদ্দেশ্য নিয়ে আসে না। তো চুজ ওয়াইজলি, দিস টাইম চুজ ওয়াইজলি। ওকে, খুব সুন্দর এনার্জি। অনেক ভেঙে যাওয়া কথা, নো কমিউনিকেশন সিচুয়েশন যদি আপনার লাইফে থেকে থাকে কারুর সঙ্গে, সেখান থেকেও কিন্তু আপনি কমিউনিকেশন কারুর থেকে পেতে পারেন। আচ্ছা, সৈকত রয় ভাই, তোমার জন্য দেখি কি রয়েছে রিডিং, ডিভাইন গাইডেন্স। শ্যাডো রিভিলড ইউর ইনার স্ট্রেংথ। দেখো এখানে রিডিং কিভাবে ম্যাচ করে, বিকজ আমি তোমার রিডিং আগেও অ্যাজ আ পার্সোনাল রিডিংও আমি করেছি। তো তুমি জীবনের একটা যে গ্রহণ মুক্তি পর্যায়, সেটা থেকে তুমি এসছো। মানে যখন চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ হলে কি হয়, আলোক বিচ্ছুরিত আভা সেটা ঢেকে যায়, কিন্তু সেটা কি একটা ইলিউশন, তাই না? তো অলরেডি একটা ইলিউশন থেকে তুমি বেরিয়ে এসছো। তুমি একটা অলরেডি অন্ধকারপূর্ণ একটা যে জায়গা, জীবনে একটা এমন অভিজ্ঞতা হয়েছে, ভার্চুয়াল প্ল্যাটফর্মে ডিটেলস কিছু বলছি না, বিকজ আই রেসপেক্ট ইউর প্রাইভেসি অ্যান্ড অল দ্যাট, আর তুমি নিজেও জানো। তো অলরেডি একটা অন্ধকারপূর্ণ জিনিস তোমাকে জীবনের সত্যতা উপলব্ধি করিয়েছে। তো এই সত্যতাকে আঁকড়ে, এই সত্যতার প্রতি আস্থা রেখে পরিস্থিতি যে কিভাবে কি হতে পারে, এবং যাদের প্রতি আমরা বিশ্বাস রাখি তারাই যে কত রকমভাবে আমাদের সামনে ক্ষতিকারক পদার্থ হিসাবে উঠে আসে, ইউ নো দ্যাট। তো এইটা যেন জীবন থেকে ভুলে না যাওয়া হয়। ক্ল্যারিফিকেশন দেখব কি হয়। গ্রহণ মুক্তি অলরেডি ঘটেছে, কালো অন্ধকার জীবন থেকে সরেছে, অলরেডি একটা বিপর্যয়ের ভেতর দিয়ে গিয়ে জীবনকে অন্যভাবে চিনতে শিখেছো। তো এই বিষয়বস্তুটা নিয়ে আগামী দিনে আরও উন্নতি করো। হ্যাঁ, মনের ভেতরে কোনো গ্রাজেস রেখো না কারুর বিরুদ্ধে। মনে করো একটা সিলেবাস ছিল, অ্যাসাইনমেন্ট ছিল, কমপ্লিট করেছি, অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হয়ে গেছে, নাও আই এম ফ্রি। ওকে, কার্মিক অ্যাসাইনমেন্ট ছিল, এটা হয়ে গেছে। ইউনিকর্ন, এবার এগিয়ে যাওয়ার সময়, এবার 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 বাস্তবের মাটিতে পা রেখে জীবনকে একটা অন্য মাত্রা দেওয়ার টাইম এসছে। ঠিক আছে, তোমার ইনার উইজডম বা তোমার ইনার গাইডেন্স যে রয়েছে, সেটা তোমার কি, এই যে কর্ম, এই যে একটা পরিস্থিতি, এই যে একটা অভিজ্ঞতা তুমি অর্জন করলে, এইটাকে মনের ভেতরে রেখে ডেফিনেটলি ক্ষোভ হিসেবে নয়, শিক্ষণীয় বিষয়বস্তু হিসেবে এবার এগিয়ে যাওয়ার সময়। তো এই ছিল আজকের রিডিং। রেসপেক্ট ইউ গাইজ উইথ ডিগনিটি। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, যেখানে ভয় ও ভাওতা বিক্রি নেই। দেখা হচ্ছে আগামী দিন অন্য ভিডিওতে। টাটা।